রেশন কার্ড বন্ধ হচ্ছে অনেকের। বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড হয়। এসপিএইচ, পিএইচএইচ, এএওয়াই, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 এবং জেনারেল। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার রেশন কার্ড আপনি জেনারেলে কনভার্ট করতে পারবেন। অর্থাৎ রেশন কার্ড শুধু আইডেন্টিটি কার্ড হিসাবে কাজ করবে, কোনো রকম ভর্তুকি সেটাতে পাবেন না। তো স্টেপ বাই স্টেপ গাইড থাকবে। কারণ সরকারি কর্মচারী, পেনশনভোগী বা যারা ট্যাক্স দেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেই এটা করছেন, জেনারেল কার্ডে রূপান্তর করছেন। যদিও আলাদাভাবে ওইরকম নির্দিষ্ট করে বলা নেই কোনো সরকারি নির্দেশিকা যে তাদেরকে রূপান্তর করতেই হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারে যারা চাকরি করেন না, তাদের ভোগান্তি হচ্ছে, যারা চাকরি করেন তাদের জন্য। কেন ভোগান্তি হচ্ছে? কারণ এক্ষেত্রে হয়তো দেখা যাবে আলাদা পরিবার বা সেক্ষেত্রে আলাদাভাবে ব্যাপারটা থাকে এবং আ পরিবারের একজন চাকরি করে এবং তার জন্য গোটা পরিবারের রেশন কার্ড কিন্তু বন্ধ হয়ে গেল বা ক্যানসেল হয়ে গেল। তো তারপর জেনারেলে যদি কনভার্ট করে নেওয়া হয় যিনি চাকরি করেন, তাহলে বাকিদের রেশন কার্ড কিন্তু আবার আ ভর্তুকিযুক্ততে চলে আসছে। এমন কিন্তু অনেকের হচ্ছে। তো এটা গ্যারান্টি নয় যে চলে আসবে, কিন্তু এটা সম্ভাবনা আছে। তো আপনি চাইলে আপনার রেশন কার্ড ভর্তুকিযুক্ত থেকে ভর্তুকিহীন বা জেনারেল কার্ডে পরিবর্তন করতে পারেন। এটা কিন্তু রেশন কার্ড সারেন্ডার নয়। রেশন কার্ড সারেন্ডার আমরা রেকমেন্ড করব না। জেনারেল কার্ডে পরিবর্তন করতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে একটা আইডিয়া পাবেন কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ। তো সবার আগে আমরা একটু দেখে নিই অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া। মানে আপনি যদি ভর্তুকিযুক্ত রেশন কার্ডে সুবিধা পাচ্ছেন, তাহলে অটো এক্সক্লুশন বা আপনার এই সুবিধাটা বন্ধ হয়ে যাবে কাদের জন্য? তো আরবান এরিয়া এবং রুরাল এরিয়ার জন্য আলাদা, আলাদা ব্যাপার আছে। দেখতে পাচ্ছেন অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া যেটা আরবান এরিয়ার ক্ষেত্রে, লিভ ইন এ হাউস উইথ 3 or more than 3 rooms made of concrete wall and roof, have any of the following consumer good: 4-wheeler motorized car, AC machine, computer or laptop with internet facility। দেখতে পাচ্ছেন এগুলো? Have more than one of the following consumer good: refrigerator, landline, telephone, washing machine, 2-wheeler motorized vehicle। Have any person who pays income tax or professional tax। মানে এখানে যেটা লেখা আছে এবং তার সাথে যে ৫ নম্বরে দেখছি গেজেটেড অর নন গেজেটেড এমপ্লয়ি, স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং, গভর্নমেন্ট এডেড, স্ট্যাটিউটরি অটোনমাস বডি। কারণ এখানে ৩ টে বা তার বেশি ঘর, যেখানে 3 or more than 3 rooms made with কংক্রিট ওয়াল এবং ছাদ যদি থাকে এবং ৩ টের বেশি রুম থাকে এবং সেটার ক্ষেত্রে অটো এক্সক্লুশন হয়ে যাবে। মানে তার রেশন কার্ড ভর্তুকিহীনে পরিবর্তন হবে। এবং তার সাথে এক্ষেত্রে যদি এসি থাকে, কম্পিউটার বা ল্যাপটপ থাকে উইথ ইন্টারনেট ফ্যাসিলিটি, 4 হুইলার মোটরাইজড কার থাকে, তার সাথে এখানে রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন, টেলিফোন, ওয়াশিং মেশিন, 2 হুইলার মোটরাইজড ভেহিকেল যদি থাকে, এক্ষেত্রে কিন্তু অটো এক্সক্লুশন হয়ে যাবে, লেখা আছে। এবং ইনকাম ট্যাক্স পে বা প্রফেশনাল ট্যাক্স পে করলেও কিন্তু হয়ে যাবে। এবং তার সাথে যে গেজেটেড বা নন গেজেটেড এমপ্লয়ি যদি হন এইসব ক্ষেত্রে, তো সেটাও কিন্তু হয়ে যাবে। এরপর আসি আমরা রুরাল এরিয়াতে। রুরাল এরিয়াতে প্রথমে কি আছে? মোটরাইজড 2 or 3, 4 হুইলার্স, ফিশিং বোট যদি থাকে হুইচ রিকোয়ার্ড রেজিস্ট্রেশন, তার ক্ষেত্রে অটো এক্সক্লুশন হয়ে যাবে। এবং হ্যাভ মেকানাইজড 3 or 4 হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট সাচ এ ট্রাক্টর, হারভেস্টার যদি থাকে এগুলো, তাহলে কিন্তু অটো এক্সক্লুশন হয়ে যাবে। কিষাণ ক্রেডিট কার্ড উইথ ক্রেডিট লিমিট অফ 50,000 অ্যান্ড অ্যাবাভ যদি থাকে, তাহলে কিন্তু অটো এক্সক্লুশন হয়ে যাবে। এবং কোনো যদি পরিবারের সদস্য গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন, গেজেটেড অথবা নন গেজেটেড, সেন্ট্রাল অথবা স্টেট বা পিএসইউ, গভর্নমেন্ট অ্যাডেড অটোনোমাস বডিজ ও লোকাল বডিজ, তাহলে কিন্তু অটো এক্সক্লুশন হয়ে যাবে। এবং তার সাথে হাউস হোল্ড উইথ এগ্রিকালচার এন্টারপ্রাইজ রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট, তার ক্ষেত্রেও কিন্তু এটা হবে। এবং ফ্যামিলি আর্নিং যদি 15,000 পার মান্থের উপরে হয়, তাহলে কিন্তু হয়ে যাবে এটা। এবং ইনকাম ট্যাক্স পে বা প্রফেশনাল ট্যাক্স পে যদি কেউ করে ফ্যামিলি মেম্বারের মধ্যে, তাহলে কিন্তু এটা অটো এক্সক্লুশনের মধ্যে পড়ে যাচ্ছে। এবং এ হাউস হোল্ড উইথ 3 or more রুম উইথ অল রুমস হ্যাভিং পাক্কা ওয়ালস অ্যান্ড পাক্কা রুফ। তো পাকা দেওয়াল এবং পাকা ছাদ যদি থাকে, 3টি বা তার বেশি রুমযুক্ত বাড়িতে, তাহলে কিন্তু এটা অটো এক্সক্লুসিভ হবে। এবং রেফ্রিজারেটর, ফ্রিজ যদি থাকে, ওন ল্যান্ডলাইন ফোন যদি থাকে, তাহলে এবং 2.5 একর্স অথবা তার থেকে বেশি জমি যদি থাকে এবং তার সাথে 5 একর্স বা তার থেকে বেশি যদি জমি থাকে ফর 2 or more ক্রপ সিজন, এবং তার প্রথমে যেটা আমরা বললাম 2.5, সেটার ক্ষেত্রে অ্যাটলিস্ট 1 ইরিগেশন ইকুইপমেন্ট। তো এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। অর্থাৎ কোন কোন কারণে আপনার কার এক্ষেত্রে অটো এক্সক্লুশনে পড়ে যাবে। এক্সক্লুশন বলতে এক্ষেত্রে আপনি যে মাল পাচ্ছেন বা গ্রেন পাচ্ছেন, তো সেই গ্রেন আপনি পাবেন না। তো কার্ডটা ইনএক্টিভও হয়ে যেতে পারে। তো সেই জন্য
যদি আপনারা চান আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডটাকে ভর্তুকিহীন জেনারেল কার্ডে আগে থেকেই পরিবর্তন করতে পারেন। অনেকেই করে নিয়েছেন, আপনার ইচ্ছাতে আপনারা করতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ গাইড। তো অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। সবার প্রথম আপনাদেরকে যেতে হবে food.wb.gov.in। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ধরনের ইন্টারফেস আসবে এবং একটু উপরের দিকে এখানে দেখবেন সিটিজেন্স হোম বলে একটা অপশন থাকবে, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই এখানে পেজটা খুলে গেল। এরপর এখানে অনেকগুলো অপশন থাকবে। রেশন কার্ড রিলেটেড কর্নারে আপনাকে যেতে হবে, দেখতে পাচ্ছেন বাম দিকে আছে। তো এটাতে চলে যাওয়ার পর পরের পেজে যে অপশনগুলো আসবে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার। এখানে অনেকগুলো সার্ভিস আছে যেগুলো আপনি এখান থেকে উপলব্ধ মানে অ্যাকচুয়ালি অ্যাভেল করতে পারবেন অ্যাকচুয়ালি। তো এখানে সেলফ সার্ভিস রেশন কার্ড স্বসেবাতে যেতে হবে। তো আমরা ওটাতে ক্লিক করলাম। পরবর্তী পেজে চলে এলো ব্যাপারটা। এখানে অনেক অপশন আছে, সারেন্ডার আছে, স্পিড ফ্যামিলি আছে, কেওয়াইসি আছে, ডাউনলোড আছে। তো অন্য ভিডিওতে আমরা অন্যগুলো আলোচনা করব। এখানে আমরা রেশন কার্ড কিভাবে জেনারেলে রূপান্তর করবেন বা রেশন কার্ড শুধু আইডি কার্ড হিসেবে ব্যবহার করবেন। একদম কোনো রকম সেখান থেকে কোনো দ্রব্য নেবেন না, বা যেটা সাবসিডি দেয় এবং সেখান থেকে যে রেশন নেন তো সেটা নেবেন না। শুধুমাত্র কার্ডটা জেনারেলে রূপান্তর করবেন কীভাবে সেটা দেখাবো। তো সেটার জন্য এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট অপশন আছে। এখানে সারেন্ডার দ্য রেশন কার্ড অ্যান্ড গেট জেনারেল রেশন কার্ড উইদাউট এনি ফুড গ্রেন। জেনারেল রেশন কার্ড খাদ্যশস্য ছাড়া, অর্থাৎ এখানে রূপান্তর করার অপশন। তো এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে এখানে চলে আসবে রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, সারেন্ডার দ্য রেশন কার্ড AOY PHH SPHH বা RKSY, এবং তার সাথে গেট জেনারেল রেশন কার্ড উইদাউট এনি ফুড গ্রেন। তো আপনার বর্তমান ভর্তিযুক্ত রেশন কার্ড, যেমন AOY PHH SPHH বা RKSY জমা করুন, সারেন্ডার করুন এবং তার পরিবর্তে জেনারেল রেশন কার্ড খাদ্যশস্য ছাড়া যেটা সেটা পান। তো এখানে কি করতে হবে, রেশন কার্ডের নম্বর এন্টার করবেন এবং ক্যাপচা ফিল আপ করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে রেশন কার্ডের বিবরণ চলে আসবে, অর্থাৎ এক্ষেত্রে সিরিয়াল নম্বর, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং কার্ড স্ট্যাটাস। যদি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ লেখা দেবে, যদি ইনঅ্যাক্টিভ থাকে ইনঅ্যাক্টিভ থাকবে লেখা। তো আধার কার্ড নম্বর নিচে তারপর লেখা থাকবে এবং ওটিপি ওই আধার সাথে যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি যাবে। তো এখানে চেকবক্সে টিক দিয়ে ওটিপি সেন্ড করার জন্য নিচের অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপি এন্টার করবেন। ওটিপি এন্টার করার পর এরকম ধরনের ইন্টারফেস আসবে, যেখানে পরিষ্কারভাবে আপনার পরিবারের সমস্ত সদস্যের এখানে নাম থাকবে, পরিষ্কারভাবে সমস্ত ডিটেলস এখানে লেখা থাকবে। কার কার অ্যাক্টিভ আছে, কার কার ইনঅ্যাক্টিভ আছে, সবার যদি অ্যাক্টিভ থাকে সবার এখানে অ্যাক্টিভ থাকবে এরকম লেখা। এবং আপনি যে রেশন কার্ডের নম্বর দিয়ে ঢুকেছেন বা আপনারটা যদি ঢুকে থাকেন আপনারটা এখানে টিক অলরেডি থাকবে। সেই টিকটাকে কিন্তু আনচেক করতে পারবেন না আর, কারণ আপনি ওটা দিয়েই ঢুকেছেন। এবং বাকিদের যদি সিলেক্ট করতে চান, আপনার সাথেও বাকিদেরও বাকি কোনো সদস্যের যদি জেনারেল কার্ড রূপান্তর করতে চান তাহলে সেটাও টিক দেবেন। টিক দেওয়ার পর নিচে কনফার্ম বা নিশ্চিত করুন যে অপশন আছে সেটাতে নিশ্চিত করবেন। তো তারপর এরকম একটা পপ আপ আসবে যে সিলেক্টেড কার্ড উইল বি কনভার্টেড টু জেনারেল ক্যাটাগরি, নো সাবসিডাইজ ফুড গ্রেন উইল বি অ্যালোটেড। নির্বাচিত কার্ডগুলি জেনারেল কার্ডে পরিবর্তিত হবে, কোনো ভর্তুকিযুক্ত খাদ্যশস্য বরাদ্দ হবে না। অর্থাৎ আপনি যে কার্ড সিলেক্ট করেছিলেন টিক দিয়ে, শুধু সেই কার্ডের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি যদি এগিয়ে যেতে চান তাহলে ইয়েস করবেন, তাহলে না তাছাড়া কিন্তু না করবেন। যদি রেশন কার্ডটি জেনারেল কার্ডে পরিবর্তন করতে চান তাহলে ইয়েস করবেন। ইয়েস করলেই লেখা দেবে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার কাজ সম্পন্ন হয়েছে। এখানে পার্মানেন্ট RCNO থাকবে, অর্থাৎ নম্বরটা থাকবে এবং নেম থাকবে, ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরিতে অবশ্যই জেনারেল লেখা থাকবে এবং মোবাইল নাম্বারটা কিন্তু এখানে থাকবে। এবং ডাউনলোড ERC কিন্তু করতে পারবেন, অর্থাৎ রেশন কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেটা প্রিন্ট করে বা লেমিনেশন করে ভবিষ্যতের জন্য রেখে দিতে পারবেন। এবং এরপর আপনার স্ক্রিনে রেশন কার্ডটা এরকম দেখতে হবে। আমরা প্রাইভেসির কারণে তথ্যগুলো হাইড করে দিয়েছি। তো এটাতে চাইলে আপনারা সেই আধার কার্ড যেমন ডাউনলোড করেন সেভাবে রেশন কার্ডও কিন্তু চলে আসবে এবং সেটাকে আপনারা প্রিন্ট আউট করে বা লেমিনেশন করে রাখতে পারেন, যেটা একটু আগে বললাম। তো এভাবে আপনি চাইলে করতে পারেন ভর্তুকিযুক্ত রেশন কার্ড থেকে ভর্তুকিহীন রেশন কার্ডে পরিবর্তন। তো এই ভিডিওর মাধ্যমে শর্ট অ্যান্ড সিম্পলভাবে পরিষ্কার ব্যাপারটা জানানো হলো। আপনার ইচ্ছে আপনি কনভার্ট করতেও পারেন, না করতেও পারেন। এই ভিডিওটি শুধুমাত্র কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখানো হলো। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।